হ্যালো এভরিওয়ান, আমি অভিষিক্তা। আপনাদের সকলের সাথে আমি আমার আগের ভিডিওতে হাওড়া থেকে পুরী শতাব্দী এক্সপ্রেসের জার্নির এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম। আশা করি আপনাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে। যদি কেউ না দেখে থাকেন, এখনও আমার ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। আমি মনে করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো পুরীতে ঘুরতে এসে বেশ দুদিন নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা, খাওয়া দাওয়া, ঘোরা সব কিছু করে আনন্দে কাটিয়ে দেওয়ার পর আজকে বাড়ি ফিরে আসার পালা। ফেরার দিন আমাদের টিকিট কাটা হয়েছিল পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের। সো লাইফে প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেসে জার্নি করার জন্য আমি ছিলাম ভীষণ এক্সাইটেড। আমরা সময় মতন লাগেজপত্র গুছিয়ে পৌঁছে গেলাম পুরী স্টেশন, আর আমাদের ট্রেন একদম সঠিক সময়ে পুরী স্টেশনে চলে এসেছে। 22896 পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস তার সঠিক নির্ধারিত সময় দুপুর 1:50 রওনা হয় পুরী স্টেশন ছেড়ে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। যারা বন্দে ভারত ট্রেনের এসি চেয়ার কারে যাচ্ছেন তাদের জন্য একটা সাজেশন, আপনারা নির্ধারিত সময়ের আগেই পৌঁছাবেন, কারণ ট্রেন এসে গেলে বেশ লাগেজপত্র সেট করতে সময় লাগে। আর যেহেতু স্টোরেজের জায়গাটা একটু শর্ট, তো সেই জন্য আপনাদের লাগেজপত্র নিয়ে আপনারা আগে উঠে গেলে আপনারা তাড়াতাড়ি জিনিসগুলোকে সেট করতে পারবেন। আর এছাড়া অ্যাডজাস্টেবল টেবিল থেকে শুরু করে চার্জিং পয়েন্ট আর বোটল হোল্ডার, এই তিনটেই কিন্তু এই ট্রেনের এসি চেয়ার কারে অ্যাভেলেবেল ছিল। ঘোরা দুদিন হয়ে গেল, ভালোই খেলাম দিলাম, আনন্দ করলাম। তো তোমাদেরকে এবার বন্দে ভারত এক্সপ্রেসে খাবার দাবার আর এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি। বন্দে ভারত এক্সপ্রেসে আমাদের দুজনের ভাড়া খুব সম্ভবত 3000 টাকা মতো লেগেছিল, আমার খেয়াল নেই, বাট সামথিং অ্যারাউন্ড দ্যাট। ট্রেন ছোটা শুরু করলো তার নিজস্ব গতিতে। বাইরে ওপারে ঝকঝকে রোদোজ্জ্বল পরিবেশ। একটু পর বন্দে ভারতের আইআরসিটিসির স্টাফরা এসে আমাদের দুটো জলের বোতল দিয়ে গেল, যেটা ছিল কম্পালসারি। বাড়ি ফিরে আসার দিন একরাশ মন খারাপ থাকা সত্ত্বেও আমার প্রাপ্তি ছিল আমার হাজবেন্ডের সাথে এই এত সুন্দর প্রিসিয়াস মুমেন্ট স্পেন্ড করতে পারাটা। পুরীতে এসেছিলাম সমুদ্র দর্শন করতে, আর আমাদের ট্রেন বন্দে ভারত যেহেতু দিনের বেলার ট্রেন, সেই দৌলতে দেখো যাত্রাপথে কি সুন্দর ছোট ছোট পাহাড়ের সিনারি দেখার সৌভাগ্য হয়ে গেছিল আমাদের। ট্রেন শুরু হওয়ার প্রায় আধ ঘন্টা পর আমাদের চলে এসেছিল দুপুরে লাঞ্চের থালি। দেখতেই পাচ্ছ এখানে আমার দুপুরের লাঞ্চের থালিটা আমি টেবিলে রেখে দিলাম। তো চলো তোমাদের সাথে এবার আনপ্যাক করে দেখাই বন্দে ভারত ট্রেনে লাঞ্চে আমাদেরকে কি কি খেতে দিয়েছিল। এটা যেহেতু আমার প্রথমবারের জন্য বন্দে ভারত এক্সপ্রেসের সাফারি ছিল, তো আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম খাওয়া দাওয়া এভরিথিং সব কিছুর ব্যাপারে। আমার সাথে শেয়ার করে নিই বন্দে ভারত ট্রেনের খাবারের রিভিউ। তো এখানে প্রথমে সাদা ভাত, বাট এটা কিন্তু সরু চাল, খুব একটা সরু চালের না, নর্মাল, মানে খুব একটা বেশি সরু চাল না, নর্মাল চালেরই ভাত প্রায়। টি রাইস, একটা দুটো মটরশুঁটি, আর এটা হচ্ছে ডাল। ডালটাকে, মুগ ডালটাকে কারি পাতা দিয়ে করেছে, সাউথ ইন্ডিয়ান স্টাইলে, কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা। চিকেনটা এখানে ঝোল দিয়েছে, এতটা পরিমাণ ঝোল, যেটা আমার খুবই কেমন একটা লেগেছে, এত পরিমাণ ঝোল। হ্যাঁ 3/10 ঝোল আছে হ্যাঁ। আর শতাব্দীতে বোধহয় 3 পিস করে চিকেন দিয়েছিল না 4 পিস করে? হ্যাঁ, এখানে দুটো পরোটা আর নর্মাল একটা তরকারি। চলো খেয়ে দেখি ডালটা কেমন। ডালটা সত্যি খুব একটা ভালো না, দেখতেই পাচ্ছ বাইরে খাচ্ছি। তো চলো। ট্রেন জার্নি করতে করতে খাবারটা খেতে আর বাইরের সিনারিটা দেখতে বেশ ভালো লাগছিল। আর যদি বলো ট্রেনের খাবারের কোয়ালিটির কথা, আমি বলবো অ্যাভারেজ। আমার মোটামুটি লেগেছিল, খুব যে ভীষণ ভালো টেস্টি ছিল সেরকম কিছু না। আর চিকেনের আইটেমটা আমার খুব একটা বেশি পছন্দও হয়নি। হ্যাঁ তোমার কি খাও খেয়ে না? আচ্ছা না না খাবো না। বন্দে ভারতের পরোটাটা চৌকো স্টাইলে, এই দেখো ওটা ত্রিকোণ স্টাইলে ছিল, এটা চৌকো স্টাইলে। তো চিকেন দিয়ে চলো খেয়ে। সব খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমি লাস্টে টক দইটা খেয়ে নিচ্ছিলাম। টক দইটা আপনারা ট্রেন জার্নিতে অবশ্যই খাবেন, এটা কিন্তু হজম করিয়ে দেয় আপনাদের খাবারটাকে। দিয়েছে মাদার ডেয়ারির দই, তোমরা দেখতেই পাচ্ছ জল কাটছে, একটু কমা স্টাইলের, কমা দিয়ে কোয়ালিটির দই। যাই হোক খেয়ে নিই। আইসক্রিম চলে আসলো আমাদের, আইসক্রিমটা আমুলের, এটা বোধহয় আমুলের আইসক্রিম। হ্যাঁ, এটা আইসক্রিমটা ভালো দিয়েছে, আমুলের আইসক্রিম। বাট এটা মাদার ডেয়ারির দইটা মোটামুটি, দেখতেই পাচ্ছ জল কাটছে কিরকম। খেয়ে নিই চলো। আইসক্রিমটা বেশ ভালো, আমুলেরই আইসক্রিম, তো বেশ টেস্টটা ভালো হবে।
এই যে সুন্দর নদীটা দেখতে পাচ্ছেন, এটা ওড়িশা রাজ্যের কুইখাই নদীর একটি শাখা, যেটা দয়া নদী নামে পরিচিত। এরপর জানলার ওপার থেকে এই যে সুবিশাল নদীবক্ষ দেখতে পাচ্ছেন, এটা ওড়িশার সবচেয়ে বৃহত্তম নদী মহানদীর বক্ষ। জল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, কারণ আমরা ডিসেম্বর মাসে ঘুরতে গিয়েছিলাম, আর ওই সময় কিন্তু নদীর বক্ষ কিন্তু প্রায় একটু শুকিয়ে আসে জলের অভাবে, যতটা না বর্ষাকালে এই নদী সুবিশাল রূপ ধারণ করে। বিশাল সুবিস্তীর্ণ এলাকা জুড়ে প্রবাহিত হয়ে চলেছে এই মহানদী। দেখতে পাচ্ছেন কতটা জায়গা জুড়ে। আমরা তো ট্রেন থেকে এই মহানদী ব্রিজ থেকে আসার সময় মনে হচ্ছিল যে যেন শেষই হচ্ছে না, কতটা বিশাল জায়গা জুড়ে। আর দেখতে এত সুন্দর লাগছিল, যদিও জল অনেকটাই বেশ কমে এসছে ডিসেম্বরের শীতে। ভাবুন তো একবার, বর্ষাকালে যখন এই নদীটা ভরে যাবে জলে, তখন এর সৌন্দর্য কতটা সুন্দর হবে, দেখার মতন হবে। মহানদী শেষ হতে না হতেই এবার দেখতে পেলাম বিরূপা নদী, যেটা মহানদীরই একটা শাখা নদী। এই নদীটাও কিন্তু নেহাত কম বড় ছিল না। আচ্ছা, আপনাদের কাদের কাদের আমার মতন ট্রেন সাফারি করতে করতে জানলার ওপারে থাকা নদী, পাহাড়, এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আর এই এত সুন্দর যে পাহাড়ের ছোট ছোট টিলা প্লাস এত সুন্দর সুন্দর যে নদী অববাহিকা দেখতে পাবো, সত্যি আশা করিনি। আমার কিন্তু রাতের বেলার ট্রেনের থেকে দিনের বেলার ট্রেন বেশি প্রিয়। কেন বলুন তো? এই দিনের বেলার ট্রেনে জার্নি করলে এর সাথে উপরি পাওনা হিসেবে এত সুন্দর দৃশ্য কিন্তু দেখতে পাওয়া যায়, যেটা কিন্তু রাতের ট্রেনে দেখতে পাওয়া যায় না। দেখুন কি সুন্দর ছোট ছোট টিলা, আর এত সুন্দর সবুজ মাঠ, ঘাসে ভরা নীল আকাশ, এত সুন্দর লাগছিল। আর তার সাথে এত সুন্দরভাবে ছুটে চলেছে আমাদের ট্রেন। এই দেখুন, এবার যাত্রাপথে যে নদীটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটা ওড়িশার দ্বিতীয় বৃহত্তম নদী, ব্রাহ্মণী নদী। কি সুন্দর তাই না দৃশ্যটা? এবার দিল হচ্ছে স্ন্যাক্স বন্দে ভারতে। এটা হচ্ছে একটা অ্যাপেল ড্রিঙ্ক, একটা বেশ চিড়ে ভাজা, একটা মশলা ফ্লেভার ইনস্ট্যান্ট টি প্রিমিক্স, আর একটা কচুরি টাইপস, আর হচ্ছে চকলেট পপকর্ন। আমার তো মনে হয় বন্দে ভারতের এই স্ন্যাক্সের আইটেমটা বেশি ভালো দিয়েছে রাদার দ্যান শতাব্দী। তো চলো এবারে আমি বন্দে ভারতের এই কচুরিটা টেস্ট করছি একটু, ঠিক আছে? বাকিগুলো সব পরে খাবো। এই কচুরিটা দেখি টেস্ট করে কেমন কি লাগে। এই যে এটা একটা কচুরি, দারুণ খেতে। মুগ ডাল দিয়ে একটা কচুরি, সেদ্ধ মুগ ডাল, বেশি একটু ফ্লেভারফুল মশলা দিয়ে এই কচুরিটা করেছে, ভালো লাগছে খেতে। বন্দে ভারতের স্ন্যাক্সের আইটেম তো আপনারা সকলে দেখে নিলেন। এরপর আমাদের দিয়ে দিল, এখানে সার্ভ করে দেওয়া হয়েছিল চায়ের জন্য গরম গরম জল। তো চাটা আমি এখানে প্রিমিক্স দিয়ে বানিয়ে নিয়েছিলাম চাটা। আর চাটা খেতে খেতে বেশ কিছুটা অপেক্ষা করার পরে কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশন পৌঁছে গিয়েছিলাম, হাওড়া জাংশন। তো এই জার্নিটা আমার ভীষণ ভালো লেগেছিল। প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেসের ওঠার এক্সপিরিয়েন্সটাও বেশ ভালো ছিল। তবে একটাই আমার সাজেশন, যাদের হাঁটুর প্রবলেম রয়েছে তারা কিন্তু চেয়ার কারটা অ্যাভয়েড করবেন, কারণ সেক্ষেত্রে দীর্ঘক্ষণ বসে থাকার জন্য আপনাদের হাঁটুতে একটু ব্যথা হতে পারে। এছাড়া আদারওয়াইজ সব কিছু বন্দে ভারতের এক্সপিরিয়েন্স
আর অ্যাম্বিয়েন্স, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে আমার বেশ ভালো লেগেছিল। সো ভিডিওটা এত অবধি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এবং আমরা কিন্তু একদম নির্দিষ্ট সময়ে হাওড়া স্টেশন পৌঁছে গিয়েছিলাম।